এমন একটি দোয়া আছে হাদিসের ভিতরে, কম বেশি আমাদের সবার মুখস্থ আছে, অনেকে এমনি পড়ি, কিন্তু দোয়াটা এত দামি, যেই দোয়াটা বুঝে শুনে যদি আপনি আমলের সাথে পড়তে পারেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সবাই পড়েন তো দেখি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। সবাই কি দোয়াটা মুখস্থ পারি আগ থেকে? দেখি আপনারা বলেন তো দেখি। মাশাআল্লাহ, এখানে অনেক মাদ্রাসার তালিবুল ইলম রাস। এটা আমাদের বিভিন্ন আশেপাশে মাদ্রাসা থাকাতে আমাদের জন্য সৌভাগ্য। এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা। কওমি মাদ্রাসার ছাত্ররা অনেক বেশি জ্ঞান পিপাসু, তারা ছুটে আসে এই মসজিদে। এই জন্য দেখেন উচ্চারণের মধ্যে কত সুন্দর উচ্চারণ করছে সবাই। আমি যদি আবার আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, একটু মহব্বত নিয়ে সবাই বলেন তো দেখি দোয়াটা। তিনটা বিষয় এখানে আমরা বললাম। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি খুশি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়েছি, আনন্দ চিত্তে এই কথার ঘোষণা আমি করছি। রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব হিসেবে আমার মালিককে পেয়ে আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, আর আমি সন্তুষ্ট হয়েছি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, বুঝে শুনে যদি আমল করতে পারি, আল্লাহর জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু বড় দুঃখজনক সত্য, আমাদের দেশে পাঠ্য বইয়ের ভিতরের ভুলগুলা যেন আমাদের পিছুই ছাড়তেছে না। একটার পর একটা ভুল। মুসলমানের দেশে, যে দেশে আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছি, মাছের পেটে একজন নবী চলে গেছিলেন, বলেন তো ওনার নাম কি? মাশাআল্লাহ, ইউনুস আলাইহিস সালাম। অতিষ্ঠ হয়ে গেছেন, লোকেরা এত বেশি অন্যায় করছে, অতিষ্ঠ হয়ে গেছেন। অতিষ্ঠ হয়ে যখন নৌকার মধ্যে চললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় মাছের পেটে গেছেন। ওনার সেই মুহূর্তের যে দোয়া, প্রত্যেকেই আমরা পড়ি, অনেকে মনে করি যেটা ইউনুস আলাইহিস সালামের দোয়া, কিন্তু দোয়াটা তাৎপর্য কি চিন্তা করেন? দোয়াটা কি আমাদের মুখস্থ আছে? কি দোয়াটা পড়ি আমরা? সুবহানাল্লাহ। আজও আমরা বিপদে পড়লে এই দোয়াটা পড়ি না ভাই? পড়ি। চিন্তা করছেন, এই দোয়াটার ভিতরে তিনটা পার্টস আছে, একটা পার্ট না, তিনটা অংশ আছে এই দোয়ার ভিতরে। এক নম্বর অংশ হচ্ছে লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। তাওহীদের ঘোষণা দিলেন, কারণ তাওহীদের ঘোষণা দিয়ে যখনই দোয়া করবেন, দোয়া কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার পার্ট হচ্ছে তাসবিহ, সুবহানাক। চিন্তা করেন, প্রথমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিল, এরপরে আল্লাহর তাসবিহ গাইল, সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা। দোয়া কবুলের আরেকটা মাধ্যম পাওয়া গেল। তিন নাম্বার পার্ট হচ্ছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করে ফেলছি, আমি জালেমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, নিজেকে সারেন্ডার করেছে। আল্লাহ আমি ভুল করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন।
সেই ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা নবী যখন চলে গেছে কায়মান বাক্যে আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করলো। আল্লাহ তাআলা অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বাঁচার কি কোনো রাস্তা আছে মালিক? সবাই যখন তাওবা করে ফেলেছে রব্বে কারীম তাদের উপর থেকে আযাব গজবটাকে উঠায় নিলেন। বলেন আল্লাহু আকবার। মাছের পেট থেকে যেই জায়গায় ইউনূস আলাইহিস সালাম নেমেছে সেই ছবিটা আমার মোবাইলে এখনো আছে। আমি আপনাদেরকে এখন তো দেখানোটা কঠিন, আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। সেই ছবি এখনো আমার কাছে আছে, যেই জায়গাতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ উদ্গীরণ করেছে, পেট থেকে ছেড়ে দিয়েছে, এখনো আমার কাছে সেই ছবিটা আছে, জায়গাটা আছে, সংরক্ষিত অবস্থায় জায়গাটা আছে। ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেট থেকে বের হলেন, নবীদের মনে উম্মতের জন্য বড় মায়া থাকে। ইউনূস আলাইহিস সালামের মনের ভিতরে মায়া লাগা শুরু হয়ে গেছে, যাহারে লোকগুলো না জানি মরে কি অবস্থায় আছে, আমি তো মাছের পেটে ছিলাম, এদের হালত না জানি কি হয়েছে, একটু গিয়ে তাদের হালতটা দেখি। ইউনূস আলাইহিস সালাম দূর থেকে তাকায় দেখে দিব্যি লোকেরা চলাফেরা করছে। নবী ইউনূস আলাইহিস সালাম বড় ভয় পেয়ে গেলেন, বড় অবাক হয়ে গেলেন, কি অবস্থা, কেমন করে তারা বেঁচে আছে? আল্লাহ না বললেন তাদের উপর আযাব আসবে, গজব আসবে, কেন তারা জীবিত আছে? প্রচন্ড ভয় পেয়ে গেলেন, এই লোকগুলাতে এখন আমাকে ছাড়বে না, আমি তো বলেছিলাম আযাব আসবে, আযাব তো আসলো না, লোকগুলা তো আমাকে মেরে ফেলবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, মৃত্যুকে তিনি ভয় করেন না, পরোয়া করেন না। ইউনূস আলাইহিস সালাম লোকদের সামনে গিয়ে প্রশ্ন করলেন, তোমাদের কাছ থেকে আযাব আসার পরে তোমরা কেমন ছিলে? লোকেরা বলল, আযাব আসে নাই, আমরা সবাই মিলে তওবা করেছি, আমাদের তওবার কারণে যিনি আযাব উঠায় নিয়েছেন তিনি কে? এই জন্য আমার সামনে যারা বসা আছেন, 2024-এর জানুয়ারি মাস চলে গেছে, ফেব্রুয়ারি আমাদের কাছে চলে আসছে। যে অবস্থানে আমরা আছি, পৃথিবীর বর্তমান পরিসংখ্যান হচ্ছে এই পৃথিবী ক্ষয়ক্ষতির ভিতরে পড়ে যাবে। 84 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হবে পৃথিবী, শুধু এল নিনোর কারণে, প্রচন্ড খরা আর অন্যদিকে বৃষ্টির কারণে এত বড় ক্ষতির ভিতরে পড়ে যাবে। তো এই যে পৃথিবীর আবহাওয়ার অবস্থার কথা বলছি, যা পৃথিবীর পরিবেশবিদদের কাছে পরিচিত, ভূতত্ত্ববিদদের কাছে পরিচিত, সবার কাছে জানা, এরকম আযাব গজব থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? যদি বাঁচতে হয় মুসলমান, কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না, একমাত্র যদি বাঁচতে হয় যিনি আমাকে আপনাকে শুধুমাত্র তাওবার কারণে হেফাজত করবেন তিনি কে? এই জন্য আল্লাহর দিকে আসা লাগবে, মন প্রাণ দিয়ে আল্লাহ পাকের দিকে আসেন, এই সময়টাকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটান। এমন কিছু মানুষের কথা শোনাতে চাই যাদের জন্য মালিক জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। পড়েন আল্লাহু আকবার। যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই লোকটা আল ঈমান বিল্লাহ ওয়া হুব্বুল্লাহ, ঈমান আনছে আল্লাহর উপরে, ভালোবাসছে আল্লাহকে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আগুন দিয়ে শরীরটা জ্বালিয়ে ফেলা হবে, শরীর জ্বালিয়ে ফেলবে আগুন দিয়ে,
আগুনের ভিতরে আপনাকে ফেলে দেবে। আগুনের ভিতরে ফেলে দিল, ইমানের পথ থেকে যদি এক চুল আপনি না নড়েন, ইমান যদি আপনি বলবৎ রাখেন, ইমানের উপরে থাকেন, কসম আল্লাহ, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই লোকটাকে যিনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন তিনি কে? এটা হচ্ছে এক নাম্বার ব্যক্তি, জাহান্নাম থেকে বাঁচবে যে ব্যক্তি, এই ব্যক্তির কাজ হবে ওই লোক শুধু আল্লাহর জন্যে ঈমান আনার পরে আল্লাহর জন্যে ভালোবাসাকে আল্লাহর জন্য সীমাবদ্ধ করবে, নবীর জন্য সীমাবদ্ধ করবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঈমানের পথে থাকবে, মায়ের খেলেও ঈমানের পথ ছেড়ে যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে আমার সামনে যারা বসলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আলা ওয়াক্তিহা, সুন্দর করে ওয়াক্ত মতো নামাজ পড়বেন, আলা রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু সাজদা করবেন, ওযুটাকে সুন্দর করে করবেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, এই লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2টা গেল। 3য় নম্বরে যতজন আমার সামনে বসছেন তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়ার চেষ্টা করবেন। যে এরকম চেষ্টা করে পেরে যাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যেই পা জমিনে মালিকের দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যেই পা দোলায় মলিন হয়েছে, এমন পায়ের মালিককে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মুসলমান, বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি অবাক হবেন, যেই জমিনে যতজন আল্লাহর গোলাম পায়ের মধ্যে ধুলা লাগাইছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে, বিনিময়ে মালিক ওই ভূমিটাকে তাদের দখলে, তাদের মালিকানায়, তাদের রাজত্বে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, আফগানের মুজাহিদেরা দিনের পর দিন মার খেয়েছে। আমার সঙ্গে মিশরে আফগানিস্তানের যে ছেলেরা পড়েছে, অনেকের সাথে কথা হয়েছে, বলছে গুহার ভিতরে থাকতাম, কোথায় খাবার, কোথায় দাবার, কোথায় সকাল, কোথায় সন্ধ্যা, কিছু দেখিনি। মালিক কিন্তু তাদেরকে ভুলে যায় না, এই পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ইমারত ইসলামী কাকে বলে। ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা বিপ্লব আফগানের মুজাহিদরা দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আফগানের মুজাহিদরা দেখিয়ে দিয়েছে ইমারত ইসলামী কাকে বলে। নারীরা উল্টাপাল্টা চলবে, সুযোগ নেই। বুড়ু প্লাক করবে পার্লারে গিয়া, বন্ধ। পার্লার সিলগালা করে দিয়েছে, কোনো পার্লার নেই। কিসের পার্লারে গিয়া বুড়ু প্লাক, ট্যাটু আঁকা, সব নিষিদ্ধ। ব্যবসা বাণিজ্য করবেন, এখন দেখবেন একটা পুতুলের মতো সাজায় রাখে, মেয়েদের পুতুলের মতো সাজায় রাখে। এই শরীরের যে অঙ্গভঙ্গিমা, এইটাতেও যেন কোনো যৌন সুশ্রী না আসে, এটারও সিলগালা করে দিস। এগুলা চলবে না। তাকায় দেখেন আল্লাহর বিজয় বিপ্লব কাকে বলে। আফগানিস্তানের মুদ্রা সারা পৃথিবীকে টেক্কা লাগাই দিছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়াকে আফগানিস্তানের মুদ্রা দেখাই দিছে। এখন আমাদের সামনে এই যে 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট, কোকা কোলা যত ছিল, শুধু বিপরীতে দাঁড়াইছে পামির কোলা। এরপরে তারা সাফা নামে আরেকটা সুন্দর জুস পৃথিবীর জন্য বর্তমানে যখন পেশ করছে, সারা দুনিয়া হুমড়ি খেয়ে পড়ছে কখন তাদের প্রোডাক্টটা পাবে। কারণ তারা নিশ্চিত করেছে 100%
সততার সাথে, পিউরিটির সাথে তারা এটা জনগণকে দিবে, মানুষকে দিবে ইবাদত মনে করে। সারা দুনিয়া এখন লুফে নিচ্ছে, আমেরিকা লুফে নিচ্ছে, সারা ওয়ার্ল্ড লুফে নিচ্ছে। আমাদের দেশেও ইতিমধ্যে আমার মনের একটা তামান্না ছিল, আহারে যদি পামির কোলা এরপরে সাফাই জুসগুলা যদি আমার দেশে আসতো, যদি কোনো ব্যক্তি দায়িত্ব নিয়ে এটা নিয়ে আসতো। আলহামদুলিল্লাহ আমার দেশেও এটা চলে আসছে, সুবহানাল্লাহ বলে। এই যে একটা বিপ্লব শুরু হয়েছে, যে আরব দেশগুলাতে পেপসি ডায়েট ছাড়া চলে না, খানা খেতে বসেই সবাই একটা পেপসি ডায়েট, 7 আপ সবাই নিয়ে বসবেই। এখন পামির কোলা সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। নাম এমন দিছে, কিছু খুঁজে পাওয়ার নাই। পামির কোলা মানে কি, কিছু খুঁজে পায় নাই। আগে মুসলমানেরা অনেকগুলা কলা আবিষ্কার করছিল, নাম দিছে সিনা কোলা। সিনা কোলা নাম দেওয়ার কারণে অনেক খ্রিস্টান এটা খেতে চায় নাই। এরপরে আরেকটা বের করছে, নাম দিছে মক্কা কোলা। মক্কা কোলা দেখার পরে তো এটা ইহুদির গলা দিয়ে নামবে না, কোনো খ্রিস্টানের গলা দিয়ে নামবে না, কোনো হিন্দু ভাইদের গলা দিয়ে নামবে না। এখন নাম দিছে পামির কোলা। ইনশাআল্লাহ বাজার যাতে তারা এগিয়ে যাবে। যেই জমিনে রক্ত পড়েছে ওই জমিনটাকে আল্লাহ পাক মুসলমানদের জন্য উর্বর বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বলছিলাম জাহান্নাম হারাম হবে তাদের জন্যে যারা আল্লাহর গোলাম হিসেবে জমিনের দিন কায়েমের জন্যে পাটাকে ধুলায় মলিন করবে। এবার আসেন, কয়টা জানি বললাম? 4টা। 5ম নম্বরে আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ কেমন আছে যে 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ মালিকের জন্য কাঁদবে, যেই চোখের পানি মালিকের জন্য ঝরবে, এই চোখটা বড় দামি হবে। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ মালিকের জন্য, জনগণের জন্য পাহারাদার হয়ে যাবে, আল্লাহর জমিনকে পাহারা দিবে, জনগণকে পাহারা দিবে। আমার সেনাবাহিনী, আমার বিডিআর, আমার র্যাব, আমার পুলিশ সবাই যদি জনগণের অধিকারের জন্য খাটে, এই চোখগুলাকে দামি বানায়া যিনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন তিনি কে? আপনি আবার রাত জেগে কাঁদবেন, আপনার চোখটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 6 নম্বরে আল্লাহর যত গোলাম নিজেদেরকে সহজ সরল মনে করেন, নিজেদের সহজ সরল মনে করবেন, সহজ সরলদের জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? লাইয়িন হাদিসের ভিতরে আসছে, যাদের হৃদয়টা কোমল হবে, নরম হবে, সহজ সরল হবে, গিররুন করিম হবে, সম্ভ্রান্ত হবে, সহজ সরল হবে, এদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কয়টা গেল? 6টা। কয়টা? এরপরে আমার ভাইরা 7 নম্বরে কালেমার উপরে থাকবেন, কালেমার উপরে চলবেন, কালেমা নিয়ে থাকবেন, কালেমার উপরে চলবেন, কালেমার তালকিন জবানের মধ্যে জারি রাখবেন। ক্লান্ত হয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবের মধ্যে এই আমলটা খুব আছে, একটু ক্লান্ত হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার তালকিনের মধ্যে থাকবেন। যদি এরকম থাকতে পারেন, আপনার জবান দিয়ে কালেমা চলে আসবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ পাক মৃত্যুবরণ করবেন, জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি আমিন। যতগুলো কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিক, সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি।